আচ্ছা, এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা টিনুর কমেন্ট বক্সের উপরে ভিডিওটা করতে এসেছি। অনেক কমেন্ট এসেছে এবং সেগুলো সবই টিনুর ভালোবাসার লোকজন, যারা টিনুকে ভালোবাসে না বা ভালোবেসে দেখতো না তাদের কথা আমি বলতে চাই না, কিন্তু যারা টিনুকে ভালোবাসতো তাদের যে কমেন্ট সেগুলো কিন্তু আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে। আর সেই জন্যই এখন টিনুর কমেন্ট বক্স দেখে আমি ভিডিও করতে এসেছি। এর আগেও টিনুর কমেন্ট বক্সে অনেক নোংরা নোংরা কমেন্ট থাকতো, কিন্তু সেই নোংরা কমেন্টগুলো যারা করতো সেই জায়গা থেকে টিনু নিজের ক্রেডিটে সেগুলোকে পরিষ্কার করেছিল এবং অনেক অনেক লোক টিনুকে সাপোর্ট করেছিল, মানে অনেক অনেক মহিলারা টিনুকে সাপোর্ট করেছিল এবং টিনুর মাতৃত্বের লড়াইয়ে, টিনুর স্বনির্ভরতার লড়াইয়ে টিনুর পাশে এসে দাঁড়িয়েছিল। তো এমনই কিছু লোকজন আছে যারা টিনুকে সেই লেভেলের সাপোর্ট করেছিল, কিন্তু আজকে তারা অন্য কমেন্ট করছে। কেন করছে? এটার পিছনে তো রিজন একটাই, সেটা হচ্ছে টিনু ভীষণই অবাধ্য, কোনো কথাই শোনে না। যদিও শুনতে পাচ্ছি এখন নাকি টিনু খুব ভালো আছে, খুব ভালো আছে, কিন্তু দেখো ভালো থাকতেই পারে, সেটা আমি জানি না। হয়তো টিনুর আশেপাশে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আনাগোনা করলে বা টিনুকে নিয়ে বেশি কথা বললে টিনুর ভালো লাগবে না, সেটা হতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু ভালো থাকা আর কেরিয়ারে ফোকাস থাকা দুটো ডিফারেন্স আছে। ভালো অনেকেই থাকে না কিন্তু কেরিয়ার সচেতন হয়, আবার ভালো থাকে অথচ কেরিয়ারও দিকে সচেতন হয় না, এরকম অনেক লোকজন আছে। ভালো থাকার সঙ্গে কেরিয়ারের কোনো সম্পর্ক নেই, কেরিয়ারটা কেরিয়ারের মতো করে করতে হয়। যদিও মনে করে যে আমি এটা কেরিয়ার করবো, তো যাই হোক, এখনও পর্যন্ত আমরা এটাই ভেবেছিলাম যে টিনু এটাকে কেরিয়ার করছে এবং ওর যে প্রমোশনাল ভিডিওর শ্যুটগুলো সেগুলো এই ব্লগিংয়ের উপর বেস করেই পায়। তাহলে ওর পুরো যে জার্নি, ব্লগিং, প্রমোশনাল ভিডিও শ্যুট বা অন্য কিছু, এই যে বিজনেস, সবটাই কিন্তু আমার মনে হয় এই ব্লগিংয়ের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে তাকে তো সুন্দর সুন্দর মানে ভাবে কন্টেন্ট করতে হবে। যদিও এই কথাটা বলে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা ফেড আপ হয়ে গেছে, তারপরেও টিনুর কিন্তু কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, তো যাই হোক, সে পরিবর্তন নাই হতে পারে। ও যদি মনে করে যে না, আমি কারোর কথা শুনবো না, আমি নিজের মতো করে চলবো, চলতেই পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমার আজকের বক্তব্য পুরোটাই ওর কমেন্ট বক্সের উপর নির্ভর করে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকেই বলছে যে টিনু নিজের কেরিয়ার, নিজের ফোকাস সব কিছু তছনছ করে ফেলছে প্রেমের জন্য, প্রেমে ধাক্কা খেয়ে। আমি জানি না, সেটা হতে পারে। বা অনেকে বলছে যে ও কেরিয়ারের দিকে কোনো ফোকাসই নেই, ও এরকম টাইপেরই মেয়ে। তো দেখা যাক, লেটস সি কী, কেন, কিসের জন্য। তবে ওর কেরিয়ার যে নিজে নিজে ডুম করছে সেটা নিয়ে যথেষ্ট আর সন্দেহ নেই, সবাই মোটামুটি বুঝে গেছে। তো যাই হোক, একজন কমেন্ট করেছে যে কিনা টিনার খুব খুব কাছের ভিউয়ার্স, মানে আমাদেরকেও দেখে বা দেখতো, যাই বলো, তো টিনুর থেকেই এসেছিল এবং টিনুকে প্রচণ্ড বেশি সাপোর্ট করেছে। সেই রুম্পা, সে লিখেছে, সবাই দেখে যাও, দুদিন পর টিনা শর্ট ভিডিও দিয়েছে। এত ভিউয়ার্স ওকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কারোর কথা শোনার প্রয়োজন মনে করে না। ছেলের কথা ছেড়ে দাও, একজনের দুঃখেও এতটাই দুঃখিত যে নিজের চ্যানেল, নিজের কেরিয়ার সব নষ্ট করে দিচ্ছে। এত ভালোবাসতাম, একটা ব্লগ 2-3 বার করে দেখতাম, কিন্তু এখন ওর ব্লগ দেখার কোনো ইচ্ছেই হয় না। এ কিন্তু প্রচণ্ড ব্লুজুম, যাকে বলে ব্লুজুম হচ্ছে ভিউয়ার্স, প্রচণ্ড ভালোবাসতো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখন আর কেউ মানে মানতে পারছে না ব্যাপারটা। কেউ বলছে টিনু রানী লাভ, বোন একটা ভালোবেসে কথা বলছি, নিজেকে আর সবার কাছে হাসির পাত্র করে তুলো না, পারলে ফোকলার সাথে একবার বসে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার পুরনো ভিউয়ার্স, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে কথাগুলো বললাম, ভালো থেকো বোন। এটা লিখেছে পায়েল। আচ্ছা, 7.25 এর ভিডিও, তা 7.17 শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং 8 সেকেন্ড। আগে তো টাটা বাই বাই বলতে, সেটাও বলা বন্ধ করলে টিনা, প্রিয়াঙ্কা লিখেছে। কিছু বলার নেই। আচ্ছা, শিপ্রাদি, অনেক মানে কি বলবো, বড় ভিউয়ার্স আর কি, বড় সাপোর্টার আর কি শিপ্রাদি। তিনি লিখেছেন,
তোমার ব্লগ দেখতে এখন একদমই ভালো লাগে না, কারণ শুধু খাওয়া, টোটো করে বাইরে বেরিয়ে খাওয়া, কেনা আর ন্যাকা ন্যাকা কথা ছাড়া কিছুই থাকে না। ভিউয়ার্সদের এত বোকা আর ইগনোর করাটা তোমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। ভিউয়ার্সরা সরে গেলে প্রমোশন, যেটা তোমার মস্ত অহংকার, সেটা থাকবে তো। তোমার সাপোর্টার ছিলাম, কিন্তু এখন বুঝলাম তুমি সংসার করার মেয়ে নাও। যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে চ্যানেলটা সর্বনাশ করতে না। ভালো থেকো। 52টা লাইক পড়েছে। তারপরে চলো। টিনা বি সিরিয়াস অ্যাবাউট ইউর প্রফেশন। খুব ছেলে খেলা হচ্ছে, একটু সিরিয়াস হও, না হলে সব যাবে, কেউ পাশে থাকবে না। তারপর শ্রেয়া লিখেছে, একটা ভালোবাসার জায়গা থেকে বলছি, কথাটা কিছু মনে করো না। এই মুহূর্তে ভিডিও করা ছাড়া অন্য কোনো সাইড বিজনেস নেই তোমার, তা ভিডিওটা ভালো করে করো, নর্মাল মামাবাড়ি ঘুরতে থাকো, ভালো করে করা যায়। এটা নিয়ে ছেলে খেলা করছো, যখন এটাই থাকবে না তখন কথাটা ভেবে দেখো তো, যে যখন তোমার হাত শূন্য ছিল তোমার কাছে আপন বলতে কেউ ছিল না। একদম ঠিক কথা। আবার বলেছে টিনা মা, জানি না আমার কথাটা কিভাবে, এটা ঋতু লিখেছে, ঋতু সেন, কিভাবে নেবে, তবে একটাই কথা বলবো যে মানুষ তার ওর ভরসা করে বেরিয়ে আসতে পারলে তার সাথে বাকিটা জীবন কাটিয়ে সবাইকে দেখিয়ে দাও, যদি সম্পর্কটা একবারে শেষ না হয়ে গিয়ে থাকে। ভালো থেকো মা। যাই হোক, আবার কমেন্ট করেছেন আমাদের পৌলমী ম্যাডাম, পৌলমী মজুমদার। ওনার কমেন্ট আমি আগেও একবার পড়েছিলাম, আবার পড়তে এসেছি। তোমাকে কয়েকদিন আগে নিজের 10 মিনিট খরচা করে লম্বা কমেন্ট লিখে এটা আশা করেছিলাম যে হয়তো পড়ে বুঝবে আর নিজের প্রফেশনের দিকে একটু নজর হয়তো দেবে। ভুলছিলাম, সেটা বুঝেছি অনেক দিনই। আর তোমাকে এই বিষয়ে কোনোদিনই কিছু বলবো না সেটাও ভেবেছিলাম, তবে তাও মনে হলো কিছু কথা বলাই যায়। তুমি নিজের ফেস ভ্যালুকে ইউজ করে দর্শকদের শান্তির জল ছিটিয়ে 5-7 মিনিটের ভিডিও দিয়ে ভালোই চালাচ্ছ, তবে কদিন করবে এটা? ভিউজ কম হলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউজ কামানো, আর সাথে সেই 5-7 মিনিটের ভিডিও দিতে বলে কে? তোমার এরকম ডেলি ব্লগ যে শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। তুমি 1 উইকের ভিডিও একসাথে একদিন মিলিয়ে দিলেও তোমার 15 মিনিট হবে না। এটা তোমার ডেডিকেশন কাজের প্রতি? এমনই লাইফস্টাইল ব্লগার তুমি যে 2 দিন ভিডিও একসাথে দিয়েও 15 মিনিটের কাছে পৌঁছায় না। ইউটিউবে তোমার এই 2 বছরের কীর্তিকলাপ আর সাপোর্টারের জন্য আজকের 88.1K-তে আছো। এইভাবে ভিডিও দিলে এই 88.1K সাবস্ক্রাইবার থাকবে? কমবে না তো? কমে গেলে কি করবে? ফেস ভ্যালু চিরদিন থাকে না, জানো নিশ্চয়ই। তোমাকে দেখে অবাক লাগে টিনা, আমি একজন পেশায় চিকিৎসক। তোমার যা গতিবিধি সেটা কতটা অসুস্থতার পরিচয় আর কতটা ল্যাথখোরের পরিচয় দেয় সেটা যে কেউ দেখে বলে দেবে। তাকেই সুস্থ করা যায় যে সুস্থ হতে চায়, ভালো হতে চায় জীবনে। তুমি সত্যিই গন কেস। সব কিছু নিয়ে এত ইজি থেকো না। জানি না কেন আজকেরও আবার নিজের 10 মিনিট তোমার কমেন্ট করে কাটালাম। হয়তো আজও মনে হলো কমেন্টটা পড়বে আর একটু শুধরে নেবে নিজেকে। সাবস্ক্রাইবাররা বিরক্ত হয়ে আনসাবস্ক্রাইব করে দিলে আঙুল কামড়াবে। সবার উচিত তোমার এই 5-7 মিনিটের ভিডিও না দেখা, আনসাবস্ক্রাইব করে দেওয়া। তবে যদি বোঝো কি আছে তোমার কাছে আর কি হারালে নিজের দোষে। দাঁত থাকতে মর্ম বোঝে না, সেই অবস্থা হয়েছে। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তোমার সাথেও সেটা হলে বুঝবে কি করছো। ইউটিউব চ্যানেল ভোগে গেলে ডিগ্রিও নেই তোমার যে স্বাবলম্বী হয়ে নিজে কিছু কাজ করবে। আজকাল ডিগ্রি থেকেও লোকজন কত বেকার, আর তুমি কি করছো এটা? আর কোনোদিন কিচ্ছু অ্যাডভাইস দিতে আসবো না, কারণ তুমি সেটা যোগ্য না। তোমাকে উপদেশ দেয়ালে মাথা টোকার সমান। ইউজলেস, মিনিংলেস, কিছু বলার নেই। 81টা তার মধ্যে লাইক পড়েছে। হ্যাঁ, একজন বলছে ওকে বলে লাভ নেই। অনেকেই বলেছে ওকে বলে লাভ নেই, অনেকেই বলেছে ওকে বলে লাভ নেই। যাই হোক, কিচ্ছু করার নেই। সবাই ওকে বলেছে, কিন্তু কিচ্ছু করার নেই। উনিও বলেছেন। ব্লগ কি করে করতে হয় আগে শেখো। নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্টেবল রাখতে শেখো। চুলে হাত দিয়ে এভাবে কি কেউ ব্লগ করে?
আর একজন কমেন্ট লিখেছে হাস্যস্কর, তোমার অবস্থা মন্দিরার মা এর মতো হয়ে যাচ্ছে, এখন এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াও। না, সেটা কোনো ব্যাপার না, মা বাড়ি যেতেই পারে। মেয়ে মামা বাড়ি যেতেই পারে, তাই না? মামা বাড়ি যাওয়াটা তো কোনো খারাপ কাজ নয়, মামা বাড়ি যে কেউ যেতে পারে এবং মা বাড়ি গিয়ে এন্টারটেনও হতে পারে। কিন্তু ও তোমাদেরকে কি বললো যে আমি বেড়াতে যাচ্ছি, যেখানেই যাক এবং বেড়াতে যাচ্ছি, তাহলে তোমরা আশা করবে কি বেড়াতে যাচ্ছে মানে সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সামনে হাজির হবে, তাই না? এটা তো স্বাভাবিক। আমরা যদি বলি বেড়াতে যাচ্ছি এবং আমি যদি বলি আমি বেড়াতে যাওয়াগুলো শেয়ার করব, তাহলে তো তোমরা ভাবে বা সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জিনিস দেখাবে। কিন্তু ওর সেই থোরবড়ি খাড়া বাড়ি তোর। হ্যাঁ, মামা বাড়ি এসছে, মামা বাড়িতেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে। ওর যেখানে মামা বাড়ি সুন্দর সুন্দর জায়গা আছে, ও কিন্তু মানে সব লোকজনদের নিয়ে কিন্তু সেসব জায়গা গিয়ে এক্সপ্লোর করে আসতে পারে। কিন্তু না, সেই ওর বাড়িতে বসে থাকা, সেই ওর ফুচকা খাওয়া, সেই ওর এই আর হচ্ছে কিছু ভিউয়ার্সদের বাড়ি গিয়ে দেখা করা, এই তো কাজ। এর বাইরে কি করছে ও? একটু তো নতুন নতুন জায়গা গিয়ে এক্সপ্লোর করতে হবে, নালে কি আছে? মামাবাড়ি যাচ্ছ, মামাবাড়ির দিন মামাবাড়ি সবার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলে, সুন্দর করে ব্লগ করলে, সেটা তো ঠিকই আছে। তার সঙ্গে সঙ্গে নানা জায়গায় ঘুরতে যেতে পারো। আর তোমার একটা এক বয়সী তোমার বৌদি আছে, তার সঙ্গে ঘুরে বেড়াতে পারো। না, সেসব কিচ্ছু না। কিরকম একটা ল্যাথার্জি কাজ করে সব সময়। কোনো ভিডিওর মধ্যে এন্টারটেনিং কিছু রাখছো না কেন? কিসের জন্য? এত লোক বলছে, এত এত ভিউয়ার্স বলছে, তাদের কি দরকার আছে বলো তো তোমাকে বলার? তারা দেখতে 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 তাদের অভ্যেস হয়ে গেছে টিনাকে দেখা। আর যখনই দেখে টিনা এই ধরনের ভিডিও করছে, তারা কষ্ট পায় যে একটা মেয়ে, যে আমাদের মানে কি বলবো, ভালোবাসার মেয়ে, যাকে আমরা এত ভালোবেসেছি, যে সত্যি তাকে তার মুখের জন্য ভালোবেসেছি, তার সুন্দর সরলতার জন্য ভালোবেসেছি, সে আজকের যখন নতুন করে কেরিয়ার শুরু করলো, আমরা তাকে সাপোর্ট করলাম। আজকে সেই কেরিয়ারটা নিয়ে তার ভাবনা চিন্তাই নেই, কিছু ভাবনা চিন্তা নেই, চলছে চলবে এরকম। কেন কেন একবারও ভেবে দেখেছিস যদি তোর কেরিয়ারটা কোনো কারণে বসে যায়, তাহলে তোকে কে খাওয়াবে, কে খাওয়াবে, কে পড়াবে? নিজে যখন সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জায়গা আছে, তখন কারো গলগ্রহ হয়ে বেঁচে থাকার কি কোনো মানে আছে? নেই তো। তাহলে ইনকাম করে নিজের পায়ে নিজে দাঁড়াবো। নিজের জীবনে কত কিছু করার আছে, কোনো কিছুতেই ইচ্ছা নেই, কোনো এনার্জি নেই। আমি বুঝে পাই না। মানুষের জীবনে অনেক কিছু আসে, অনেক কিছু যায়, তো তার জন্য কি মানুষের জীবন থেমে থাকে? থাকে না তো, মানুষকে আবার নতুন করে শুরু করতে হয়। তোর এত ভালো একটা পজিশান আছে, এত ভালো একটা তোকে লোক পছন্দ করে, সুন্দর করে একটা ভিডিও দিলে কত লোক তোকে দেখতে আসে, একবারও ভাবিস না? তোর ভিউয়ার্সরাই তো তোকে মানে বেঁধে টেনে রেখেছে, তো তাদের কথা একবার ভাব। যাই হোক, আমি অনেক বলেছি, সত্যি বলছি, আর ভালো লাগে না। হ্যাঁ, না, আমি কখনোই বলবো না যে আমি টিনার ওয়েল উইশার। না না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা কন্টেন্ট পেলেই কন্টেন্ট করি। কোনো ওয়েল উইশার হওয়ার জন্য আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হইনি কারোর ওয়েল উইশার হয়ে। ব্যক্তিগত কারোর কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা আমাদের জায়গা নেই। কিন্তু যদি তুমি পাবলিকলি তোমার ভিডিও পাবলিক করো এবং সেইখানে এই ধরনের কমেন্ট আসে, তাহলে আমরাও বলতে পারি, আর সেই জন্য বলতে এসেছি। তো যাই হোক, আমার এখনও যারা টিনাকে বলছে টিনা যা করছে ঠিক করছে, টিনা যা করছে বেশ করছে, সেগুলো হচ্ছে গায়ের জোরের কথা। তাতে টিনার ভালো হবে বলে আমার মনে হয় না। গায়ের জোরে মানুষের কখনো ভালো হয় না। প্র্যাকটিক্যাল জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে হয় যে ভাই আমি একটা কেরিয়ার করছি, সেই কেরিয়ারে আমাকে ফোকাস থাকতে হবে, ঠিকমতো ভিডিও হতে পারে আমি রোজ ভিডিও দিতে পারছি না, কিন্তু যখন ভিডিও দিই সেটা সুন্দর করে দিই। আরে ভাই, আমরা এই বয়সে গিয়ে মানে 45 বছর বয়সে গিয়ে এনার্জি লেস হতে পারি, কিন্তু তোমার বয়স কত? 25 বছর। তোমার এখন রক্ত টকবক করে ফুটছে, এনার্জি সেই লেভেলের আছে। তো সেই জায়গায় তুমি যদি এনার্জিগুলোকে এরকমভাবে লেস এনার্জি করে ফেলো, তাহলে তো খুব মুশকিল। এবার আমাকে অনেকে বলতে পারে যে তুমি কি তোমার সঙ্গে টিনার তুলনা করছো? না না, আমি টিনার সঙ্গে তুলনা করছি না। কোথায় আমি, কোথায় ও? আমি কোথায় চারানা চুনা, তার সাথে কি ওর তুলনা হয়? হয় না। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার সঙ্গে ওর কোনোই তুলনা হয় না। কিন্তু আমি বলতে চাইছি আমাদের এই বয়সে এনার্জি লেস হওয়ার কথা, কারণ আমরা বয়স হয়ে গেছে, এবার এনার্জি আস্তে আস্তে কমবে। ওর হচ্ছে এনার্জি এখন তুঙ্গে থাকার কথা, সেটা বলছি। যাই হোক,
ওকে বলার মতো আমার আর কিছু নেই, ভিউয়ার্সরাই সব বলে দিচ্ছে, ভিউয়ার্সরা প্রতিদিন প্রতিনিয়ত বলছে, আমার আর কিছু বলার নেই। শুধু ওর চ্যানেলে গিয়ে দেখি যখন ওর ভিউজটা এতটা লো হয়ে গেছে, সত্যি খারাপ লাগে দেখে, সত্যিই খারাপ লাগে। অথচ ওর ভিউজ কিন্তু একটা সময় বেশ হাই ছিল এবং ওকে লোকে পছন্দ করতো। রেগুলার বেসিস ও ভিডিওতে ভিউজ আনবার জন্য ওই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিচ্ছে, দরকার ছিল না। ও কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়াই ভিডিও করতো, বেশ ভালোই চলতো ভিডিওগুলো। কি জানি, যাই হোক, আমি জানি না ও নিজেকে চেঞ্জ করবে কি না, এখনও সময় আছে। যদি নিজেকে পরিবর্তন করে ঠিক পথে নিজের ভিডিওগুলো করতে থাকে, আমার মনে হয় ও আবার সারভাইভ করবে। তো আর এরপর যদি দেরি হয়ে যায়, অনেক কিছু দেখার আছে দর্শকদের, সবাই ওকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কন্টেন্টের দিকে চলে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।